মায়ের কান্না আর ছেলের অবহেলা। মা শেষবারের মতো ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু ছেলে ফোনটা কেটে দিয়েছিল। সেদিন যদি সে মাত্র 2 মিনিট কথা বলতো, তাহলে হয়তো তার জীবনটাই বদলে যেত। পরদিন সকালে যে খবরটি পেল, তা শুনে সে মাটিতে বসে কাঁদতে লাগল। কি হয়েছিল সেই রাতে? শেষ পর্যন্ত শুনুন। গল্প। রহিম ছিল গ্রামের এক গরিব পরিবারের ছেলে। তার মা আমেনা বেগম অনেক কষ্ট করে তাকে মানুষ করেছিলেন। নিজের খাবার ছেড়ে ছেলেকে খাইয়েছেন, নিজের নতুন কাপড়ের স্বপ্ন ত্যাগ করে ছেলের পড়াশোনার খরচ চালিয়েছেন। বছরের পর বছর পরিশ্রম করে রহিম শহরে বড় চাকরি পেল। ধীরে ধীরে সে বদলে যেতে লাগল। ব্যস্ততার অজুহাতে মায়ের ফোন কম ধরত, গ্রামের বাড়িতেও খুব কম যেত। একদিন সন্ধ্যায় আমেনা বেগম ছেলেকে ফোন করলেন, বাবা, কেমন আছিস? মা, এখন খুব ব্যস্ত। পরে কথা বলবো, এই বলে ফোন কেটে দিল রহিম। কিন্তু মা আবার ফোন করলেন। তিনি শুধু বলতে চেয়েছিলেন, বাবা, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। রহিম বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিল। সেই রাতেই আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো গেল না। পরদিন সকালে রহিম খবর পেল, তার মা আর নেই। মুহূর্তের মধ্যে তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। মায়ের ঘরে এসে সে একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, বাবা, তুই যখন এই চিঠি পড়বি, তখন হয়তো আমি আর থাকব না। তোর কণ্ঠটা খুব শুনতে ইচ্ছে করছিল। শুধু একবার বলতে চেয়েছিলাম, আমি তোকে অনেক ভালোবাসি। চিঠি পড়ে রহিম হাউমাউ করে কাঁদতে লাগল। সেদিন সে বুঝল, পৃথিবীর সব ব্যস্ততার চেয়েও মায়ের একটি ফোন অনেক বেশি মূল্যবান। শিক্ষা যাদের জন্য আমরা আজ সফল, তাদের অবহেলা করার আগে একবার ভাবুন। সময় চলে গেলে মানুষকে আর ফিরে পাওয়া যায় না। ইউটিউব টাইটেল, মায়ের শেষ ফোন কল। ছেলের একটি ভুলে বদলে গেল পুরো জীবন।